রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা যে এখন খুতবার আগে যে আযানটা দিই সেটা ছিল। পরবর্তী টাইমে যে প্রথম যে আযানটা দিই এটার প্রচলন কিভাবে শুরু হলো, কে দিল এবং কেন দিল? জুমার দিন দুইটা জুমার দিনে দুইটা আযান কিভাবে হলো দেখেন, আমাদের আলোচনার সাথে মিল আছে। হ্যাঁ, যে এইভাবে তো চলে আসতেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যুগ চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ গেল, এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে আমরা বর্তমান যে মক্কা মদিনা হারামাইন শরীফাইন, তো মক্কা মুআজ্জামা তখন বলা হতো মক্কা মুকাররমা। আচ্ছা, তো এটার কিছু সম্প্রসারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছিল, এবং মদিনার মসজিদেরও, মসজিদে নববীরও কিছু সম্প্রসারণ হয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে ব্যাপক হারে আরো সম্প্রসারণ করা হয় মক্কার মসজিদে এবং মদিনার মসজিদে হারামাইন। তো দেখা গেল যে আমরা সবাই এখনো গেলে হাজী সাহেবরা বা উমরা করতে যারা যান, মসজিদ থেকে বের হলে হারাম শরীফ যতই বড় সম্প্রসারণ হয় দেখবেন চারিপাশে কিন্তু সবসময় কিছু হকাররা জিনিসপত্র বিক্রি করার জন্য ইয়া হাজি করে চিৎকার, খামসা রিয়াল, 10 রিয়াল বলে চিৎকার করে। তো এটা সবসময় থাকে, কারণ মসজিদ কেন্দ্রিকই মুসলমানদের সব কার্যক্রম পরিচালিত হয়। তো বাজারগুলোও মসজিদ কেন্দ্রিকই হতো, মানুষের সমাগম। হ্যাঁ, সমাগম। তো এই জন্য দেখা গেল যে এখন বাজারটা আরো দূরে চলে গেছে। তো মসজিদে এখানে আজান দিলে পরে আর লোকজন শুনতে পায় না। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সাথে মাইক নাই, আর বিলাল রাদিয়াল্লাহু আনহু নাই, তিনি তো চলে গেছেন মক্কা মদিনা ছেড়ে, তিনি অন্য জায়গাতে চলে গেছেন। তিনি আজান দিবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আজান দিয়েছেন, আর আজান দিবেন না এই ইচ্ছা করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ ব্যথাতে টিকতে না পেরে তিনি মদিনা থেকে অন্য জায়গাতে হিজরত করে চলে যান। আচ্ছা, তখন সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে তিনি দুইটা আজানের ব্যবস্থা করেন। একটা আজান যেখানে বাজার আছে সেখানে দেওয়া হবে, এবং আরেকটা আজান মসজিদে নববীতে দেওয়া হবে। এটা মূল আজান, এইটা হচ্ছে মূল আজান। তো এবং ওখানে যখন আজান দেওয়া হয় তখন মানুষ বুঝতে পারে কি যে তো নামাজের সময় হয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন বাজারে গিয়ে টাইম যে কীভাবে চলে যায়, বিশেষ করে আমরা তো টের পাই না। আমরা অনেক সময় আমি আসলে যে ঘড়ি হাতের দিকে মোবাইলের টাইমের দিকে দেখি, কী ব্যাপার, ঘন্টা দুই হয়ে গেছে, পার হয়ে গেছে, বাজারও তো হলো না, ব্যাগও ভর্তি হলো না, এরকম অনেক সময় হয় না, বাজারের সময় চলে যায়। তো এই জন্য ওখানে তিনি আজানের ব্যবস্থা করলেন এবং এখানে দ্বিতীয় আজানের ব্যবস্থা করলেন, এইভাবে মানুষের প্রস্তুতি গ্রহণ করবে সালাতের জন্য। এবং এটার যে কারণটা ছিল, কারণটা মানুষের ব্যস্ততা এবং মানুষকে সতর্ক করার জন্য। এই অবস্থাটা যদি থাকে তাহলে এটার ব্যবস্থা এখনো চলমান, এখনো করা যাবে যদি প্রয়োজনে দাঁড়ায়, এবং এই জন্যই বিশেষ করে আপনারা মক্কা মদিনাতে দেখবেন যে দুইটা আজান এখনো দেওয়া হয়, কারণ লোকজন তো সারা দুনিয়া থেকে এখানে আসে। এখানে টাইমের ব্যাপারে অনেকে অভ্যস্ত না, কারণ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যদি টাইমে আমরা সার কথা বলতে পারি যে কেউ চাইলে এখনো দিতে পারবে এবং একটা আজানও দিতে পারবে, এটা মূল আজান পারবে, কিন্তু দুইটা দেওয়ার তিনি প্রচলন করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমরা আমার তরিকা, আমার পদ্ধতিকে গ্রহণ করবে এবং খোলাফায়ে রাশিদিনের পদ্ধতিকে তোমরা গ্রহণ করবে যারা সুপথ পরে। তো আমরা সবাই জানি খোলাফায়ে রাশিদিনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অন্যতম, এবং তিনি যে প্রচলনটা করেছেন এটা কোনো খারাপ উদ্দেশ্যে না। তাহলে এটাকে অনেকে বিদআত বলে, এটা বলা যাবে না, এটা বিদআত বলা যাবে, কারণ এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত করেছেন। আমরা যদি সেটা দেখি, যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজগুলো করেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জেলখানা ছিল না। কেউ অপরাধ করলে, ধরেন সন্ধ্যার সময় একজন অপরাধী ধরা পড়লো, তার বিচার তো সাথে সাথে করা যাবে না, সাক্ষী সবুত লাগবে।